রেকর্ড শুরু করলাম। তার আগে আমি একটা কথা বলি। আম, যে জাকির ভাই একটা কথা ওই দিন ক্লাসের ভিডিওগুলি চাইছিলেন যে তার ক্লাসের ভিডিওগুলি দিলে ভালো হয়। তা আমি দেখলাম যে এই ভিডিওতে আপনাদের জন্য তেমন কিছু নাই প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, এই কারণে এটা অতটা গুরুত্ব দেই নাই। প্র্যাকটিস করার জন্য কিছু নাই মানে আপনার আফটার ইফেক্টেড তো আমরা আপাতত বন্ধ করে দিয়ে রাখছি। এই কারণে ততটা দেইনি। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা কাইন্ড অফ লোগোর কথা বলছিলাম, লোগো কত প্রকার এই বিষয় নিয়ে কথা বলছিলাম। তো এখানে আমরা দেখছিলাম যে গত ক্লাসে 7 প্রকার লোগোর কথা বলা হয়েছে, যে সবখানেই। বিশেষ করে আমরা যারা ডিজাইনার তারা 99 ডিজাইন ফোরামটা যেটা আর কি করি, ফলো করি, সেখানে বলা হয়েছিল 7 প্রকার লোগোর কথা। তো 7 প্রকার লোগোর মাঝে সবার আগে আমরা যে লোগোটা দেখছিলাম সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন লোগো, অ্যাম্বেল্যাম্প লোগো। তো এখানে জাকির ভাই আছেন, তারপর আকিরুল ভাই আছেন, আমাদের ফার্স্ট বেচের। সাব্বির ভাইও কি ফার্স্ট বেচের কিনা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আমাদের এখানে মজিদ ভাই সেকেন্ড আছেন। ব্যাচ। মজিদ ভাই আছেন ফার্স্ট, সেকেন্ড আমরা বেচের। ভাইজান সেকেন্ড ব্যাচ। হ্যাঁ, তো যাই হোক, মজিদ ভাই আছেন সেকেন্ড বেচের। মজিদ ভাই লোগোটা নিয়ে একটু বিস্তারিত ভাবে চিন্তা ভাবনা করতে পারেন কিভাবে আমরা লোগো করি। আমি বলছিলাম যে আমরা কিন্তু যে লোগোগুলো করি, লোগো করতে ডিজাইন করতে কিন্তু আমাদের 30 মিনিটের বেশি সময় লাগে না। ঠিক আছে, ডিজাইন করতে 30 মিনিটের বেশি সময় লাগে না, বাট ডিজাইনের যে আইডিয়াটা, ধারণাটা কিভাবে করব কি করব, এই আইডিয়া বা ধারণাটাই আমাদের মূলত বেশি টাইম লাগে। এই আইডিয়া বা ধারণাটাই আমাদের বেশি টাইম লাগে। আমরা আইডিয়া কিভাবে করব, ধারণা কিভাবে জেনারেট করব, এই বিষয়গুলো নিয়েই বিস্তর আলোচনা করব। তারপর ডিজাইন করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, আবারও বলছি। তো ভাইজান গত- কনসেপ্টটাই তো মেন জিনিস। হ্যাঁ, কনসেপ্টটাই মেইন জিনিস। তো গত ক্লাসে আমরা বলছিলাম যে আম, প্রথম যে ডিজাইনটা অ্যাম্বেলেম্প লোগো, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন লোগো। এটা বর্তমানে ইউজ করা বাদ দিয়েছে। বর্তমানে কিন্তু মানুষজন এটা ইউজ করা বাদ দিয়েছে। এই লোগোটা, অ্যাম্বেলেম্প লোগোটা অনেকে ইউজই করে না। আম, আমরাও দেখেছিলাম যে আমাদের ইয়ের মাঝে কি বলে এটাকে, গুগলে দেখেছিলাম আমরা অ্যাপেলের লোগো, তারপর স্টারবার্গের লোগো, এগুলো আগে যেগুলো এমব্লেম ছিল, এটা বর্তমানে তারা এমব্লেম থেকে বাদ দিয়ে করছে, কি বলে, আম, ইয়ের লোগো করছে, এমব্লেমটা বাদ দিয়ে তারা মডার্ন লোগোতে, মিনিমালিস্ট লোগোর দিকে ঝুঁকতেছে। তো আমি জাস্ট এখানে একটা উদাহরণ দেই, উদাহরণ টানছি। গত আম, আমি রিসেন্ট একটা ক্লায়েন্টের কাজ করলাম। আম, সেই ক্লায়েন্টের যদি আমি কাজটা আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু দেখেন আমার কিন্তু কাজের ইয়ের অভাব নাই। অ্যাডোবি অ্যানিমেট, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যানিমেশন, এটা আমার পেজ নিজস্ব, তারপর ভিডি কন্টেস্ট, তারপর বিহ্যান্সের কাজ, বিজনেস প্রোফাইল, কমিউনিটি ওয়ার্ক, ডিজাইন ফর প্রফেশনাল অ্যাকাউন্ট, ডিজাইন ক্রাউডের ডিজাইন, এই যে ফাইবারের ডিজাইন, ফ্রিল্যান্সারের ডিজাইন, ম্যানচেস্টার সিটির ডিজাইন, এটা আপনাদের এমএফআই ডিজাইন। আমার পেজের এখানে, আমার পেজের যে কাজগুলো আমি করেছিলাম, ক্লায়েন্ট ওয়ার্ক লোগো, এই মাসে যেগুলি, অর্থাৎ জুলাইয়ের যে কাজটা, এই যে এখানে একটা জিনিস দেখেন, এই যে লোগো, হুম, এই যে লোগোর মাঝে এই লোগোটা ফাইনাল হয়েছে, ক্লায়েন্ট এই লোগোটাকে ফাইনাল করেছে। এটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লোগো লাগেনি, আমার কাছে আসলে খুব একটা ভালো লোগো লাগেনি, বাট ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, ক্লায়েন্টই সবসময় সঠিক। এই যে একটা লোগো, এই লোগোটাকে কিন্তু আমরা দেখেন, আম, আরেক আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে একটা লোগো, এই যে এই লোগোটাকে আমরা দেখেন সিল হিসেবে ব্যবহার করছি। হুম, এটা হচ্ছে এই কোম্পানির সিল। তো খেয়াল করেন যে এই যে লোগোটা, আমরা সিল হিসেবে যে কোনো কালারেই এই লোগোটাকে ট্রান্সফার করতে পারতেছি। লোগোর কিন্তু যে মূল ভাবটা আছে, যে এ এবং এস, হ্যাঁ, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এস। এ এবং এস দিয়ে একটা আম, কিসের শেপ দেখা যাচ্ছে বলেন তো এটা? ঘরের মতো। হ্যাঁ, একটা ঘরের মতো, একটা যে ঘরের শেপ দেখা যাচ্ছে এ এবং এস দিয়ে। এটা কিন্তু আমরা যে কোনো কালারে, যে কোনো
পরিবর্তন করতে পারতেছি, তাই না? যে কোনো জায়গা ভাবে এটাকে আমরা ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারতেছি। তো এটা হচ্ছে একটা কম্বিনেশন লোগো, এটা হচ্ছে একটা লেটার মার্ক। হ্যাঁ, এটা আহ, এই দুটা এ এবং এস এর লেটার, এবং এখানে আরো লেখা আছে, সবকিছু মিলিয়ে এটা লেটার মার্ক। তো আম, এখন আমি আরেকটা লোগো আপনাদের দেখাই। এগুলো সব আমাদের, সরি, এই কোম্পানির দেখেন এখানে, আচ্ছা, এই যে একটা কাজ দেখেন, এটা হচ্ছে এম কে অ্যাগ্রো সিডস। এই যে এইখানে এই কাজটা হচ্ছে ফাইনাল। এই যে কাজটা আমি করেছি, এই কাজটা কিন্তু আপনার কি বলে, এটা কিন্তু এমবেলেম লোগো। ঠিক আছে, এটা এমবেলেম লোগো কিভাবে? আমরা জানি এমবেলেম লোগোর যে ইগুলো থাকবে, সেগুলো সবসময় যেই টেক্সট গুলো থাকবে সেই টেক্সট গুলো একটা শেপের ভিতর থাকবে, এবং দেখেন টেক্সট গুলো একটা শেপের ভিতর। তো আমি এখানে এই যে লোগোটা নিয়ে আসলাম, এবং এই যে এখানে এই লোগোটাও নিয়ে আসলাম। তো আমি জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য যে এটা এমবেলেম লোগো। হ্যাঁ, তো আমরা যদি এটা দিয়ে একটা সিল বানাতে চাই ওয়ান কালার, তাহলে যদি আমরা একটা কালার দিই, লোগোটা হারিয়ে গেছে। ঠিক আছে, লোগোটা কিন্তু হারিয়ে গেছে। তার মানে যে কোনো কাজে সেল অথবা আপনার কোনো স্টিকারে তো কালারফুলই হবে। আমি সেলের কথা বলছি বিশেষ করে। তারপরে কোনো প্রিন্টে যেখানে এক কালার প্রিন্ট হবে, তারপরে যে কাঠের মাঝে খোদাই করে না, এই ধরনের বিষয়গুলো, এগুলো কিন্তু এমবেলেম লোগোটা হারিয়ে যাচ্ছে। কিন্তু দেখেন এখানে যদি আমরা এই লোগোটা করি, তাহলে কিন্তু এই লোগো তার নিজের কিন্তু এটাকে হারাচ্ছে না। এই কারণে এমবেলেম লোগোগুলো বর্তমানে আধুনিক লোকজন করে না। বাট আমাদের বাংলাদেশিরা সবসময় এমবেলেম লোগোই যে কেন পছন্দ করে আমি জানি না। আম, কথা বলতে বলতে আরেকটা বিষয় আমি এখানে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে আরেকটা ক্লায়েন্ট আছে, এসেছে। যে ক্লায়েন্টটা, আমার নিজের কাজ কেন দেখাচ্ছেন বুঝলাম না। আহ এই যে একটা ক্লায়েন্ট আছে, আপনারা দেখেন এখানে একটা জিনিস, সরি, এটা না, এটা, এই যে, হুম, ওনার যে লোগোটা দেখেন, উনি কত সিম্পল একটা লোগো নিয়েছে আমার কাছ থেকে। এটা হচ্ছে একটা ওয়ার্ডমার্ক লোগো, সরি। দেখেন কত সিম্পল একটা লোগো নিয়েছে, এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনারা দেখবেন ভবিষ্যতে আপনাদের এই নামে আপনারা পাচ্ছেন, প্রোডাক্ট পাচ্ছেন, আরনেক্স ফ্যাশন। কথা হচ্ছে আমি দেখেছি যে যত বড় বড় ক্লায়েন্ট আছে, বড় বেশি টাকার ক্লায়েন্ট, তারা কিন্তু খুবই সিম্পল, এটাই কিন্তু তার ফাইনাল ডিজাইন, বুঝছেন? এখানে আর কোনো রং চঙা কিছু নেই, এটাই তার ফাইনাল ডিজাইন। হ্যাঁ, কিন্তু কম দামি জি। ক্লায়েন্ট গুলো কেন যে এত হিজিবিজি ডিজাইন পছন্দ করে তো জানি না। তো আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছি, যে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা এইগুলো করব, এমবেলেম লোগোটা করব, যেন যদি আমাদের প্রাচীন কোনো হয়, প্রতিষ্ঠান হয়, তারপরে এমন কোনো সরকারি প্রজেক্ট, তারপরে আপনার আহ, কোনো এনজিও ধরনের কোনো প্রতিষ্ঠানের কাজ, স্কুল কলেজ, এইসব ক্ষেত্রে আমরা অ্যাম্বেলেম লোগোটা তৈরি করি। তো অ্যাম্বেলেম লোগো তৈরি করার সময় আমাদের মাথায় সবসময় রাখতে হবে যেন আমাদের যে টেক্সট গুলো আছে, লোগোর যে টেক্সট গুলো আছে, সেই টেক্সট গুলো অবশ্যই শেপের ভিতর থাকে, অবশ্যই শেপের ভিতর থাকে। ওকে। তো তারপর স্পোর্টস এর লোগো গুলো আমরা মূলত অনেক ক্ষেত্রে অনেক সময় এমএলএম লোগো হয়, বড় বড় ক্লাবের দেখবেন রিয়াল মাদ্রিদ, ইয়ার পিএসজি, এগুলোর যে লোগো গুলো আছে, এগুলো এমবেলেম লোগো। তো কথা হচ্ছে আমরা যদি যখন এমবেলেম লোগো তৈরি করতে যাব, তখন অবশ্যই কালারের দিকে খেয়াল দিব, কালারের দিকে নজর দিব, যে কোন ধরনের কালার গুলো আমরা ইউজ করছি, এবং কালার গুলো ইউজ করার ক্ষেত্রে যেহেতু এমবেলেম লোগোর টেক্সট গুলো একটা শেপের ভিতর থাকে, সেহেতু আমরা সব সময় দুটো কালারের ক্ষেত্রে, মানে শেপের ভিতর যখন আমরা দুটো কালার দিব, সেই দুটো কালারের ক্ষেত্রে সবসময় আমরা একটা জিনিস খেয়াল করব, যে ব্যাকগ্রাউন্ড যদি আমাদের ডার্ক হয়, তাহলে আমাদের লেটার গুলো যেন লাইট হয়। আর লেটার যদি লাইট হয়, সরি, ব্যাকগ্রাউন্ড যদি লাইট হয়, লেটার গুলো যেন ডার্ক হয়। যেমন এখানে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা ডার্ক এবং লেটার লাইট,
এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে কথাটা সাদা সাদা এবং এখানে লেটারটা লাইট। তো এই বিষয় এভাবে আমরা এই দুটো জিনিসকে কম্বিনেশন করব। নাম্বার ওয়ান যে ব্যাকগ্রাউন্ড এবং লেটারের মাঝখানে, লেটারের যে ব্যাকগ্রাউন্ড থাকে এটা ডার্ক দিলে লেটার গুলো সবসময় এই দিব, লাইট দিব। তো কথা হচ্ছে এখানে আমার যদি এখানে যদি আমি এই ডার্কের মাঝে যদি আমি এই লেখাটাকেও ডার্ক দিতাম তাহলে কি লেখাটা ভাসতো? ভাসতো না। আমি এটা সাদা দিয়েছি, এখন লেখাটা দেখা যাচ্ছে। আবার এখানে ডার্ক গ্রিন, সরি এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার এবং এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট। আমি যদি এখানে লাইট কালার দিতাম ধরেন এটা, তাহলে কিন্তু লেখাটা ওইভাবে আর কি ভাসতো না, দূর থেকে দেখা যেত না। তো এই জিনিসগুলো আমাদের একটু নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো কথা হচ্ছে আহ, আমরা এখন ডিজাইন কিভাবে করব, ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো আইডিয়ায় বা মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আমরা জানবো। তো কথা হচ্ছে এমবেলেম লোগো তৈরি করা খুবই সহজ। লোগোর মাঝে সবচেয়ে সহজ কাজই হচ্ছে এমবেলেম লোগো তৈরি করা। এটা নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই। মানে খুব একটা যে সময় নষ্ট করবেন আপনি ভাবনা চিন্তা করে সেই জিনিসটা না। অর্থাৎ আপনার যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টটাকে আপনি সরাসরি এখানে তুলে ধরতে পারবেন, হাইলাইটস করতে পারবেন, অথবা প্রোডাক্টের নামটা আপনি এখানে সরাসরি তুলে ধরতে পারবেন। প্রোডাক্টের নাম ধরেন আপনি যেটার ব্যবসায়ী করেন সেই জিনিসটা এখানে সরাসরি নিয়ে আসতে পারবেন। যেমন এই যে MK অ্যাগ্রো সিডস, এটা হচ্ছে ধানের লোগো, ধানের বীজের লোগো। আমি এখানে সরাসরি ধানের বীজ দিয়ে এটা করে দিয়েছি। এখানে কিন্তু আমার খুব একটা বেশি টেনশন যায়নি, টেনশন কাজ করেনি এই কাজটা করার সময়। কিন্তু যেই সকল মিনিমালিস্ট লোগো দেখতে খুবই সহজ সরল, মূলত সেগুলো করতেই আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে। ধরেন আপনি এমবেলেম লোগো তৈরি করবেন একটা স্কুল কলেজের, তাহলে একটা বই দেন, তাই না? স্কুল কলেজে আমরা রিপ্রেজেন্ট করে কোন বিষয়গুলো? জ্ঞান। তো যে কোনো লোগো, এমবেলেম লোগো বলেন আর যে কোনো বিষয়ের লোগো বলেন, এই লোগো করার আগে সবার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে মেটাফোর্স। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন, সবার আগে আমরা যেটা করি সেটাকে বলি মেটাফোর্স। মেটাফোর্স হচ্ছে আপনার সমার্থক শব্দের মতো একটা কিছু, যেই কোনো একটা জিনিস। যেমন আমি এখানে উদাহরণ দেই, যেমন আমি যদি এখানে লিখি স্কুল, একটা শব্দ লিখলাম, ওকে। আমি ধরেন আরেকটা শব্দ লিখছি এখানে আহ ফুড। এখানে আরেকটা শব্দ লিখছি ফার্ম। এখানে আমি জাস্ট তিনটা শব্দ লিখেছি, হ্যাঁ। এই তিনটা শব্দের মেটাফোর্স, হ্যাঁ, মেটাফোর্স আমরা একটা জিনিস করব। তারপর ধরেন আরেকটা জিনিস আমি লিখি, তাহলেই বুঝবেন। রেস্কার। এখন আপনাদের সামনে জিনিসটা আরেকটু মানে ক্লিয়ার হবে। স্কুল। তো স্কুল শব্দটা যদি আমাদের মাথায় আসে, স্কুলের সাথে আর কোন কোন শব্দ আমাদের মাথায় আসে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন আমরা এক এক করে বলি। স্কুল যখন আমরা চিন্তা করি তাহলে স্কুলের সাথে আমাদের এখানে যে শব্দগুলো আমাদের মাথায় আসে সেটা হচ্ছে বাচ্চা কাচ্চা, তাই না? স্কুল যদি আমরা জি। করি আমাদের মাথায় আর কি আসে? বই আসে, স্কুল ব্যাগ আছে, বই আছে, পেন্সিল আসে, জ্ঞান হ্যাঁ। আছে। আর তারপর একটা জি। মোমবাতি আসে, কাগজ, কল্পনার পেন্সিল, মাঝে মোমবাতি, লাইট আসে। এই ধরনের মোমবাতি, জি। জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করি, ঠিক না? আরেকজন নতুন অতিথি এসেছে আমাদের মাঝে, তাকে আমরা আল আমিন শেখ। তো এগুলো আমাদের মাথায় মাথায় আসে। যে স্কুলের কথাটা যখন আমরা চিন্তা করি তখন আমাদের মাথায় কি আসছে? ছোট বাচ্চা কাচ্চা আসছে, তারপর আসছে আপনার আহ পেন্সিল, কলম, তারপরে বই, তারপর স্কুল ব্যাগের কথাও আসে, তারপর মোমবাতির কথা চিন্তা করি অনেক সময়, তারপর চিন্তা করি সূর্য, ঠিক কিনা? জি। হ্যাঁ, সূর্য মানে জ্ঞানের আলো। জ্ঞানের কথা চিন্তা করলে জ্ঞানের আলো আসে, আলোর কথা চিন্তা করলে মোমবাতি, সূর্য, লাইট এগুলো আসে মাথার মাঝে। তাহলে আপনি যদি স্কুল নিয়ে একটা এমবেলেম লোগো তৈরি করেন, স্কুল নিয়ে, সেখানে কি আপনি এই স্কুলে একটা আম, গাছের ছবি দিবেন, গরুর ছবি দিবেন? অবশ্যই জি না। না। তাহলে আমাদের ব্রেনে যেগুলো আসছে এগুলোকে আমরা বলি মেটাফোর্স।
এবং মেটাফোর্সের পর আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। আমি জাস্ট উদাহরণ দিই, আপনারা একটু বুঝবেন। তো আমরা সবার আগে স্কুলের সাথে মেটাফোর্স করব। তো মেটাফোর্সটা স্কুল থেকে মেটাফোর্স করব। মেটাফোর্সটা কি কি করব খেয়াল করব। স্কুলের মেটাফোর্সটা কি কি করব? বুক, আরো দুই একটা আপনারা বলেন, হ্যাঁ। পেন্সিল, খাতা, আর মোমবাতি। পেন, লাইট, মানে জ্ঞানের আলো যেটা। আরো দুই একটা একটু আপনারা বলেন তো, দয়া করে আরো দুই একটা সান, একটু বলেন। সূর্য। সান। আচ্ছা, আমার আপু একটু ফোন দিচ্ছে, আমি একটা মিনিট ফোনটা রিসিভ করি। হ্যালো, হ্যাঁ কে লেখা, কেমনে কি? আচ্ছা আমি আইতেছি। হ্যাঁ হ্যাঁ, আমু না, এরকম ধরনের কথা। আনার ভাই শরীরটা বলে আবার খারাপ লাগতেছে। হ্যালো, জি ভাইজান। ওই আমার দুলা ভাই হার্ট অ্যাটাক করছিল যিনি, শরীর, হাড়ে নলিন করায় নিয়ে আসছেন। হ্যাঁ রিং করাই নিয়ে আসছে। কি সমস্যা হয়েছে এখন তো বলা যাইতেছে না। আচ্ছা, আপনাদের ক্লাস শেষ করে যাবো এক পাক। তো স্কুলের কথা বললাম, স্কুলের মাঝে বুক, পেন, লাইট, হ্যাঁ। তারপরে জি সূর্যের কথা বলছেন, একজন সান। ধরেন আমাদের যখন এই ধরনের চিন্তা মাথায় আসে, এই চিন্তাগুলো মাথায় জমা করতে হবে। জমা করাটা হচ্ছে মেটাফোর্স। এইগুলো জমা করছি আমি, মানে মেটাফোর্স করছি। তারপর হচ্ছে আমার মাইন্ড ম্যাপিং করা, মানে আমি এই এলিমেন্ট গুলো দিয়ে কিভাবে কি করব, এটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। ধরেন আমি বুক এবং পেন সিলেক্ট করলাম, তখন আমি চিন্তা করব, আমার চিন্তা হবে কি, বই এবং কলমের একটা সংমিশ্রণ কিভাবে দিলে ভালো লাগবে। ঠিক আছে, বই এবং কলমের জি একটা সংমিশ্রণ কিভাবে দিলে ভালো লাগবে। তো আমি বুক আইকন, পেন আইকন বা বুক লোগো বা পেন লোগো লিখে সার্চ দিতে পারি, গুগলে সার্চ করতে পারি। করার পর কোন বই এবং কোন কলম এই দুটো এক করলে ভালো লাগবে সেই জিনিসটা আমরা চিন্তা করব। এটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। ওকে, তো আমরা একটু এখানে জি উদাহরণ দেই। স্কুল লোগো দেখেন, এই যে স্কুল লোগে আমি বলেছিলাম যে আমরা যখনই চিন্তা করি বইয়ের কথা আসছে, আসে শিশু বাচ্চা আসছে। এই যে দেখেন শিশু বাচ্চা এবং বইয়ের মাঝে কিন্তু একটাই হয়ে গেছে, এই যে দেখেন, এই যে একটা লোগো। হুম, এটা কিন্তু এমব্লেম লোগো, হ্যাঁ। সূর্য, বই এবং কলম, এই যে কলম। দেখেন, হ্যাঁ কম্বিনেশনটা। এই কম্বিনেশনটা আমরা চিন্তা করব আমাদের ব্রেনে, এটাকে আমরা বলি মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং। তাহলে আমরা কিভাবে চিন্তা করব? বুক, বুক আইকন অথবা বুক লোগো লিখি, বুক লোগো। এই যে বুক লোগো যে লিখলাম ভাই, আমি আপনাদেরকে করছি না, মানে কি বলে এটাকে, কপি করার জন্য উদ্বুদ্ধ করছি না, বাট প্রাথমিকভাবে আপনারা যে জিনিসটা করবেন সেই জিনিসটাকে আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন আপনার কাছে এই বইটা সুন্দর লাগছে, লাগতেই পারে। আপনি এরকম একটা বইকে জাস্ট কপি করলেন, কপি করে এখানে পেস্ট করে দিলেন। ধরেন আমার এটা পছন্দ হয়েছে, যেটা আর কি পছন্দ করার বিষয়। হুম, অথবা এটা আপনি পছন্দ করেছেন। ওকে, পছন্দ হতে পারে না? আহ জি আচ্ছা, ধরেন আমার এটাই পছন্দ হয়েছে। তো আমি বুকের সাথে যদি সান দিতে চাই, তাহলে দেখেন এইখানে কিন্তু খুব চমৎকার ভাবে আমরা একটা সূর্য দিতে পারবো, পারবো না? জি চমৎকার ভাইজান ভাবে পারবো। একটা সূর্য হবে। এবং সূর্যটা হওয়ার পর আমি এখন আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে স্কুল লোগো, এই যে এই ধরনের যে শেপ গুলো আছে, যেই শেপটা আমার কাছে পছন্দ হয়, এটা হতে পারে, এটা হতে পারে, বা যে কোনো একটা শেপ আমার পছন্দ হবে,